পবিত্র শাওয়াল মাসের পহেলাই জুমা, মহাপবিত্র জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পবিত্র মাসে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসা, মহাপবিত্র জুমার দিন নামাজের পূর্বে কিছু কথা বলা এবং শোনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস আমাদের মাস থেকে অতিবাহিত হয়েছে। তো মাহে রমজান মাসে আমরা সকলেই মিলে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেছি। অনেকেই মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াত করে খতম করেছে, জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দুরুদ নামাজ তেলাওয়াত সর্বোপরি বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমরা। তো রমজান মাস চলে গেছেন, রমজান মাস আসছিলেন আমাদের গুনাহ মাফের জন্য। আশাবাদী আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এটা কখন বোঝা যাবে? যখন আপনি এই কাজের পরে লেগে থাকবেন। যখন আপনি এই কাজের পরে লেগে থাকবেন তখন বোঝা যাবে যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন, বা রমজান মাসে আমার দোয়া কবুল হয়েছে কিনা, রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন কিনা। এটা তখনই জানা যাবে যখন আপনি আল্লাহর ইবাদত থেকে গাফেল না হয়ে যাব। আল্লাহর ইবাদতের ভিতরে যখন আমি লেগে থাকব তখন বোঝা যাবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত কবুল করেছেন, বা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেছেন। এটা তখনই বোঝা যাবে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইবাদতের ভিতরে আবার লেগে থাকব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 রাকাত নামাজ যদি কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়ে দেয়, তো এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। অর্থাৎ নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা করলে, যেই ইবাদতের ভিতরে শামিল হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে মাফ করে দেয়। এমন একটি ইবাদত হলো নামাজ। তো এই ইবাদত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে করার তৌফিক দান করেন, বলেন যে আল্লাহ তাআলা সবথেকে বড় নিয়ামত তাকে দান করলো। কারণ যত নিয়ামত দুনিয়ার ভিতরে আছে, নামাজের থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য কবুল করা, এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ ছাড়া আর কিছুই হতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদের বড় অনুগ্রহ করেছিলেন, দয়া করেছিলেন, মায়া করেছিলেন, রহমতের নজরে তাকিয়েছিলেন। বিদায় আমরা মাহে রমজান মাসের রোজাগুলি, মাহে রমজান মাসের ইবাদতগুলি আমরা বেশি বেশি করতে পেরেছি। তো মাহে রমজান মাসের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, তো আলামত হলো রমজান পরবর্তীতে যদি কোনো ব্যক্তি ওই আমলের সাথে জুড়ে থাকে, যদি সে ওই আমলের সঙ্গে জুড়ে থাকে,
তো বোঝা যাবে যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন বা তাকে আল্লাহ তাআলা মাফ করেছেন। এই জন্য রমজান চলে গেছে, আমল বন্ধ হয়ে গেছে এমনটি নয়। রমজানের ভিতরে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে। তো রমজান মাসে শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করে নাই। কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। তো রমজান মাসে শুধু ইবাদতের জন্য, রমজান মাসে তেলাওয়াতের জন্য কিন্তু কোরআন নাজিল করা হয় নাই। কোরআন নাজিল করা হয়েছে পুরো বছরেই 365 দিনেই এই কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনের আইন মানবে, কোরআনকে নিজের জীবনে পরিচালিত করবে। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এজন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তো রমজানে আমরা কোরআন তেলাওয়াত করেছি। এখন আমাদের প্রথম নম্বর সবক হলো রমজানের পরবর্তী আমরা কি করব, কিভাবে আমাদের জীবন পরিচালনা করব। তো রমজানের পরবর্তী আমল হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সিত্তাম মিনাশ শাওয়াল ফাযালিকা সিয়ামুদ দাহর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজাগুলি রেখেছে এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর অর্থাৎ 365 দিন রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সিত্তাম মিনাশ শাওয়াল ফাযালিকা সিয়ামুদ দাহর। সিয়ামুদ দাহর বলে যে একটার পরে একটা, কোনো দিন কামাই নাই, নাগা দেয় না, একটার পরে একটা রোজা রাখতেই আছে। পুরো 365 দিন রোজা রাখলে যেই সব হবে, রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 বছর নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তা রমজানের পরবর্তী সময় এখন আমাদের আমল, সর্বপ্রথম আমল হলো আমরা এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবো। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে তোমরা কোরআন তেলাওয়াত করেছো, এই শাওয়াল মাস থেকে নিয়ে আগামী রমজান আসা পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে তোমরা কোরআনের উপরে আমল করবে, কোরআন তেলাওয়াত করবে আর নেক আমল বেশি বেশি করবে। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 63 বছরের হায়াতের ভিতরে, 23 বছরের জিন্দেগির ভিতরে, আমলের জিন্দেগি ছিল 23 বছর। রসুলের আমলের জিন্দেগি ছিল কয় বছর? 23 বছর। 23 বছর কোরআন নাজিল হয়েছে, 23 বছর নবুয়ত লাভ করেছেন। এই 23 বছরের আমলের জিন্দেগি আমার আপনার জীবনটাকে সাজাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানব জাতি, মানব এবং দানব, জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা এই মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করি নাই। তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো এখন আমাদের রমজান মাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মানুষ আল্লাহর ইবাদত করেছে, কিন্তু ইবাদতটা শুধুমাত্র রমজানের জন্য নয়। রমজান মাসে সারা বছর যত আমল করবে তার থেকে বেশি আমলের কথা বলছে, যে সারা বছর যে আমল করেছো ওর থেকে বেশি আমল করবা রমজান মাসে। তোর শুধুমাত্র রমজান মাসে আমল করার জন্য নয়, পুরো জিন্দেগিটাই আমলের জন্য। আমাকে আল্লাহ তাআলা যে হায়াত দান করেছেন, এই হায়াতের জিন্দেগিটা হলো আমার আমলের জন্য। আমল হলো দুই প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ। ভালো কাজের ফল জান্নাত আর খারাপ কাজের ফল হলো জাহান্নাম।
এজন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য কোনো উদ্দেশ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা তো আপনাকে মানি, তো এই আদম কেন আপনি পাঠাইবেন? তো আল্লাহ তাআলা বলেছিলেন, এটা হলো আমার খলিফা। এটা কি? আমার খলিফা, আমার প্রতিনিধি। তো আমরা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহ তাআলার গোলামি করার জন্যই, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে। এখন আমরা নেক আমল বেশি বেশি করব, জিকির আজকার তাসবিহ তাহলিল বেশি বেশি আমরা এই আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবাহ দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিবাহ দিয়েছিলেন, বিবাহের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে যখন বিবাহ দিয়ে দিলেন, আল্লাহর নবী ফাতেমাকে কিছু হাদিয়া দিয়েছিলেন। একটি চাদর দিয়েছিলেন হাদিয়া, একটি চামড়ার বালিশ দিয়েছিলেন, যেই বালিশের ভিতরে খেজুরের ছাল ভরা ছিল, একটি জাতা, একটি পানির মশক এবং দুইটি মটকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হাদিয়া দিয়েছিলেন ফাতেমাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বাসায় যেয়ে দেখে যে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা হাতে ফুসকা পড়ে গেছে এবং নিজের হাতেও এরকম ভাবে দড়ির দাগ বসে গেছে। আপনি যদি প্রতিদিন কোনো একটা জিনিস নিয়ে হাত দিয়ে কাজ করেন, তা হাতের ওরির ছাপ হাতের ভিতরে চলে আসবে, হয়তো হাত শক্ত হয়ে যাবে, বিভিন্ন জায়গায় ফুসকা লেগে যাবে, বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন আপনি হবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওই জাতা ঘুরাইতো এবং কূপের থেকে পানি দড়ি দিয়ে টেনে টেনে উঠাইতো। তো এই সাংসারিক কাজগুলো করতে গিয়ে হযরত ফাতেমাতুজ জোহরার হাতে ফুসকা পড়ে গেছে, দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে জিহাদ করে কিছু বাইতুল মাল সংগ্রহ করে আনছেন, তার ভিতর কিছু খাদেম ছিল। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এই কষ্ট দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা যাও, তোমার বাবার কাছে এই মুহূর্তে অনেক খাদেম আছে, একটা খাদেম চায় নিয়ে আসো, একটা খাদেম চাও যে খাদেম তোমার কাজের সহযোগিতা করবে, একটা বাদী চাও যে বাদী তোমার কাজের সহযোগিতা করবে, তোমার কাজে আসান হবে, তোমার কষ্ট কম হবে। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি যান, আমার বাবার কাছে যাইতে শরম করে, লজ্জা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো সাহসই পাই না, তুমি হলো নবীর মেয়ে, তুমি যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ করে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে ওখানে বসে পড়লেন।
কিছুক্ষণ পরে আল্লাহর নবী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা রে, কিসের জন্য এসেছো? কোনো প্রয়োজন আছে? ফাতেমা বলেন, না, কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র সালাম দেওয়ার জন্য আসছি। মনের কথাটা বলতে পারলো না, বাবার কাছে বলবে এটা বলতে সাহস পাইল না। ফাতেমা চলে আসছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা রে, কি ব্যাপার, কি ফল, কিসের জন্য গিয়েছিলেন? কোনো কাজ হলো? কয় না, আমি বলতে সাহস পাই নাই। আবার গেলেন, পরের দিন যখন আবার গেলেন, আবার সালাম দিয়ে বসে পড়লেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। এবার তৃতীয় দিন আবার যখন সালাম দিলেন, আবার যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে গেলেন। তৃতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আপনার মেয়ের হাতের ফোসকা পড়ে গেছে, হাতে রশির দাগ পড়ে গেছে, হাতে ঘা হয়ে গেছে, কাজ করতে পারে না, আপনার সহযোগিতা কামনা করতেছি, একটা কাজের লোক আমার জন্য দেন, আমার বাড়িতে কাজের লোক দেন, আপনার মেয়েটা একটু আসান পাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, তোমাদের থেকে আসহাবে সুফফার মানুষ অনেক অভাবগ্রস্ত, তাদের কোনো খাবারের কোনো জিনিস নাই, আমি এই জিনিসগুলো বিক্রি করে তাদের খাবারের জোগাড় করব, তোমাদের দেওয়ার মতন কোনো কিছু আমার কাছে নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে আসলেন, দুইজনে চলে আসলেন, স্বামী স্ত্রী। কোনো কাজ হলো না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বর্ণনা করলেন, ঈশান নামাজের পরে আমরা যখন ঘুমাইতে গেলাম, ঘুমিয়ে পড়েছি, যখন শুয়ে পড়লাম, বিছানার ভিতরে আমাদের একটা চাদর ছিল, যেই চাদরটা এত ছোট, মাথার দিকে ঢাকলে পা আলগা হয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথা আলগা হয়ে যায়। এইভাবে চলতেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈশার নামাজ পড়ে কোথাও যাই না, সরাসরি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা গায়ের পরে যে চাদরটা ছিল, পায়ের দিকে ঢাকলে মাথার দিকে ফাঁকা হয়ে যায়, মাথার দিকে ঢাকলে পায়ের দিকে ফাঁকা হয়ে যায়, ওই কাপড়টা দিয়ে স্বামী এবং স্ত্রী দুইজন ঘুমাইছিলেন, শুয়েছিলেন, দুইজন উঠতে যাবেন, এমন সময় বিশ্বনবী বলেন, তোমাদের স্থানে তোমরা থাকো। স্বামী স্ত্রী ওই চাদরের ভিতরে আছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, শোনো, তোমরা যেই অজুহাতের জন্য, যেই প্রয়োজনের জন্য আমার কাছে গিয়েছিলে, আমি তোমাদেরকে সেই প্রয়োজন মেটানোর জন্য তোমাদেরকে আমি সাহায্য করতে পারলাম না। তোমাদের থেকে গরিব, মিসকিন, অসহায় মানুষ রয়েছে, তাদেরকে সাহায্য করার বেশি প্রয়োজন। এই জন্য আসহাবে সুফফা যারা আছে, তাদেরকে আমি দুই বেলা ঠিক মতন খাবারও দিতে পারি না। এই বাইতুল মাল যা কিছু আছে, আমি তাদের জন্য খরচ করব, তোমাদেরকে আমি দিতে পারলাম না। তবে শোনো, ফাতেমাকে হযরতে আলীকে রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী রে শোনো, আমি তোমাকে একটা আমল বলে দিই, এই আমলের পরে যদি, এই কথার উপরে যদি তুমি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত কাজগুলিকে আসান করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাজগুলিকে সহজ করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমরা বিছানার ভিতরে ওই চাদর মুড়ি দিয়ে দুইজনে শুয়েছিলাম, কারণ একদিক দিয়ে চাচা আর একদিক দিয়ে শ্বশুর, জামাই মেয়ে দুইজনে শুয়ে আছেন, এমন সময় রাসূল বিছানার পাশে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলী রে শোনো, ফাতেমা শোনো, যদি প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলো, 10 বার আলহামদুলিল্লাহ বলো, 10 বার আল্লাহু আকবার বলো, আর ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমল করার কারণে তোমার সমস্ত কাজগুলিকে আল্লাহ তাআলা সহজ করে দিবে। তোমার কাজের কারণ, তোমার হাতে ফোসকা পড়ে গেছে, ব্যথায় কাতর ছটফট করতেছ, এই কাজের পরে এই যে আমল বদলাই দিলাম, এই আমল যদি তোমরা করো, তাহলে এই কাজগুলো তুমি করবে, কিন্তু অনায়াসে তোমার কাজটা সমাধান হয়ে যাবে।
অন্য রায়াতের ভিতরে আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বারের জায়গায় 33 বার কথা বলেছেন। দুইটা রিওয়ায়াত আছে। আমরা এই তাসবিহকে তাসবিহে ফাতিমি বলি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে শিখাইলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী যেই দিনকে আমার এই আমলটা বলে দিছেন, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত আজ পর্যন্ত আমি কোনোদিন এই আমলটা আমি পরিত্যাগ করি নাই। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আলী রে, সিফফিনের যুদ্ধ যখন হয়েছিল ওই দিন কি তুমি এই আমলটা করেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার পরে আল্লাহর গজব নাযিল হোক। আরে বেয়াকুব, ওই দিনকেও আমি আমল করেছি, ওই দিনকেও আমি ভুলি নাই। তার মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু পর্যন্ত এই জিনিসের পরে আমল করেছে। হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি, আল্লাহর নবী বলেন, দুইটি অভ্যাস, দুইটি আমল এমন আছে যেই আমল যদি কোনো ব্যক্তি করে মৃত্যুর সাথে সাথে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুইটি আমল আছে, দুইটি আমল যদি কোনো ব্যক্তি দুইটা আমল করে তো মৃত্যুর সাথে সাথে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন, আমলটা খুবই সহজ, তবে আমল করনেওয়ালা লোক সংখ্যা খুবই কম। কারণ এই জিনিসের পরে আমল করনেওয়ালা লোক সংখ্যা অনেক কম। মানুষের পরে আমল করতে চায় না, আমল করতে পারে না, শয়তানের ধোঁকায় পড়ে যায়। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল দুটি কি? বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এর একটা আমল। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1500 নেকি দান করবেন। কত নেকি? 1500 নেকি। কারণ এক ওয়াক্ত নামাজের ভিতরে যদি 10 বার সুবহানাল্লাহ বলা হয়, 10 বার আলহামদুলিল্লাহ বলা হয়, 10 বার আল্লাহু আকবার বলা হয়, হয় হলো 30 বার। 5 ওয়াক্ত নামাজে যদি আপনি পড়েন 3 5 15, অর্থাৎ 1500, মানে 150 বার বলা হয়। এই তাসবিহগুলো 150 বার। আল্লাহ নবী বলেন 150কে 10 দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে তার আমল নামায় 1500 নেকি চলে আসে। ছোট্ট একটা আমলের কথা। আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে, 5 ওয়াক্ত নামাজে যদি কোনো ব্যক্তি আমলটা করে তাহলে 5 ওয়াক্ত নামাজে সর্বমোট তাসবিহ পড়া হবে 150 বার। কয়বার? 150 বার বলা হবে। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমলটা করবে আল্লাহ তাআলা তার 10 গুণ সব বৃদ্ধি করে দিবেন। 150কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় 1500 নেকি হয়। 1 10, 100 1000, 500 50 500, সর্বমোট নেকি হলো কত? 1500 নেকি হয়ে যায়। দ্বিতীয় আরেকটা আমল হলো, কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বলেন ওই আমলটাও যদি কোনো ব্যক্তি করে 1 10 দান করবেন। একবার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বার পড়া হবে, 100 বারে 10 দিয়ে গুণ দিলে 1000 হয়। কত হয়? 1000। 5 ওয়াক্ত নামাজে পাইলাম 1500, রাত্রে ঘুমানোর সময় পাইলাম 1000, সর্বমোট কত হলো? 2500। আল্লাহ নবী বলেন 24 ঘন্টায় ছোট্ট একটা আমল যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 2500 নেকি দান করবেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা শোনো, এই 24 ঘন্টার ভিতরে মানুষ এত গুনাহ কোনোদিনও করতে পারে না। 2400 গুনাহ কি মানুষ করে? 2400 গুনাহ কি সহজ কথা? 1টা 2টা 5টা 10টা 100টা গুনাহ করতে পারে। 2400 গুনাহ করবে এটা সম্ভব নয়, ওটা অসম্ভব। 2400 গুনাহ, 2500 গুনাহ এটা মানুষের পক্ষে অসম্ভব। অথচ ছোট্ট একটা আমল যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 24 ঘন্টার ভিতরে 2500 নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতি সহজ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 10 বার পড়ছি। কয় মিনিট লাগছে? কয় মিনিট লাগছে? 1 মিনিট হয়েছে? 1 মিনিটও সময় লাগে নাই। 30 বার পড়তে 2 মিনিটও সময় লাগবে না। ঘুমানোর সময় যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়াটা পড়ে ঘুমাইবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে জান্নাতে দান করবে। যেই লোকটা আমল করবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে যেই ব্যক্তি ঘুমাইলো, কারণ ঘুমের ভিতরে মানুষের মৃত্যু হয়ে যায়, হয় কি হয় না? মানুষের মৃত্যু হয়, ঘুমের ভিতরে মানুষের মৃত্যু হয়ে যায়। আল্লাহ নবী বলেন, সুন্নাত তরিকায় যদি আমল করে কোনো ব্যক্তি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আপনার নামে আমি মরিতেছি, আবার আপনার নামে আমি জীবিত হব। অর্থাৎ আপনি যদি আমাকে সকালবেলা জীবিত করেন তাহলে জীবিত হব, জীবিত না করলে আমি জীবিত হতে পারবো। তো যখন এই দোয়া পড়ে ঘুমাই, আল্লাহ নবী বলেন, ওই অবস্থায় যদি ওই লোকটার মৃত্যু হয়ে যায়, কারণ কখনকার মৃত্যু আসে কেউ বলতে পারে না। মানুষ রাস্তাঘাটে মৃত্যু হয়, বাড়িতে মৃত্যু হয়, ঘুমান্ত অবস্থায় মৃত্যু হয়, উড়োজাহাজ অবস্থায় মৃত্যু হয়, হয় কি হয় না? যে কোনো অবস্থায় মানুষের মৃত্যু হতে পারে। তবে মানুষ যদি ইমানি হালতে থাকে সর্ব অবস্থায়, এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্ব অবস্থায় তুমি পবিত্রতা থাকার চেষ্টা করবে, অর্থাৎ অযু অবস্থায়। সবসময় তুমি অযু অবস্থায় থাকার চেষ্টা করবে। ঘুমানোর আগে যদি অজু না থাকে, অজু করে ঘুমাও। যতক্ষণ ঘুমাইবে ততক্ষণ তোমার অজু থাকবে, কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে তোমার অজু চলে যাবে। যদি তুমি ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে অজু করে ঘুমাইলা, ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন সাহেব বলেছে তাও তোমার ঘুম ভাঙছে, বলেন সারা রাত তুমি অজু অবস্থায় আছো, তোমার অজু ছিল। ঘুমাইলে অজু যায় না, ঘুমের তো উঠলে অজু চলে যায়। এই জন্য ওই অবস্থায় যদি কারোর মৃত্যু হয়ে যায়, সে ইমানি অবস্থায় মৃত্যুবরণ করলো। আর আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন, নবী শোনো, উম্মতদেরকে জানিয়ে দাও, যেই ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, ঈমানি অবস্থায় মৃত্যুবরণ করবেন, এই দুনিয়ার সমতুল্য 10 দুনিয়ার জান্নাত আমি আল্লাহ তাআলা তাকে দান করব। এত সহজ? শুনতে তো অনেক সহজ শোনা যায়, অনেক সহজ শোনা যায়। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলতে কত সময় লাগে? ছোট্ট একটা আমল, অল্প সময়ের ব্যবধান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ছোট আমল আর হতে পারে না, এত সহজ আমল। তবে আপনি যে বলেছেন এত সহজ আমল করনেওয়ালা লোক সংখ্যা সব থেকে কম, তার কারণটা কি? আমি কারণটা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, সারা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দাও, মানুষ যখন আজান শুনে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, মসজিদে প্রবেশ করার আগ পর্যন্ত দুনিয়ার কোনো কিছু তার মনে পড়ে না, কোনো কিছু তার খেয়াল নাই। মসজিদে প্রবেশ করেছে, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, অথবা 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়েছেন, অথবা কোনো নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায়, শয়তান তাকে দুনিয়ার সমস্ত ঝামেলা তার মাথার ভিতরে ঢুকাইয়া দেয়, ওরে বেশি সময় কিন্তু মসজিদে দেওয়া যাবে না। হ্যাঁ, মসজিদে কিন্তু বেশি সময় দেওয়া যাবে না। অল্প সময়ের জন্য যাও, 2 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি বের হয়ে যাবা, কারণ তোমার অমুক কাজ পড়ে আছে। দোকানের তালা লাগাইতে তুমি ভুলে গেছো, যদি তুমি লেট করো তাহলে দোকান চুরি হয়ে যাবে। বিভিন্ন প্রকারের পেরেশান শয়তানের মাথার ভিতরে ঢুকাইয়া দেয় ওই বান্দা। আল্লাহর নবী বলেন, ওই বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, দুনিয়ার সমস্ত বাজে জিনিস তার জেহেনের ভিতরে শয়তান ঢুকাইয়া দেয়, সালাম ফিরাইতে দেরি, দোয়া করতে সুযোগ পাই না, মসজিদ থেকে দৌড় শুরু করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাইন দিকে সাম ফেলে ফিরে, বাম দিকে হুজুর ফিরাইতে ফিরাইতে অনেক মুসল্লি ফিরে ফেলে। সালাম ফিরে যে তাসবিহ পড়বে,
অনেক মুসল্লির কপালে এই তাসবিহ পড়ার সুযোগ হয় না, কপাল পুড়েছে। আল্লাহ নবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আমর শোনো, মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তাকে বলে তোমার অমুক কাজ পড়ে আছে, অমুক কাজ পড়ে আছে, অমুক জায়গায় যাইতে হবে, খবরদার বেশি সময় কিন্তু তুমি দিবা না, সালাম ফিরানোর সাথে সাথে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। শয়তান তাকে এমন ধোঁকা দেয়, সালাম ফিরাইতে দেরি, দেখবেন অর্ধেক মুসল্লি খালি হতে দেরি হয় না। যেই মুসল্লিগুলো মসজিদ থেকে বের হয়ে গেল ওরা কি আমল করতে পারে? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ বলে থাকে। এই জন্য আল্লাহ নবী বলেন, আমল যদিও সহজ কিন্তু আমল করনেওয়ালা লোক সংখ্যা কম। কারণ হলো, 1 নম্বর কারণ হলো, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় তখন শয়তানের ধোঁকায় পড়ে যায়, শয়তান তাকে বিভিন্ন প্রকার ওয়াসওয়াসা দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমার যদি কোনো কিছু হারিয়ে যায়, কোথাও রেখেছো, স্মরণ নাই, মনে পড়তেছে না, তখন তুমি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, তোমার খোঁজা লাগবে না, শয়তান তোমাকে খুঁজে দিবে। কারণ তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমার নামাজটা নষ্ট করার জন্য শয়তান তোমাকে বলবে, আরে টাকা রাখছিলি বালিশের নিচে, মনে নাই? চাবি রাখছিলি বালিশের নিচে, এটা মনে নাই তো? শয়তান তোমাকে স্মরণ করাই দিবে। এই জন্য রাসূল বলেন, যখন কোনো জিনিস হারিয়ে যাবে বা তুমি রাখছো এক জায়গায় কিন্তু স্মরণ আসতেছে না, সাথে সাথে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, তোমার খোঁজা লাগবে না। খোঁজার দায়িত্ব কার? শয়তানের। খোঁজার দায়িত্ব কার? শয়তানের দায়িত্ব। শয়তান খুঁজে তোমার জেহেনের ভিতরে ঢুকাই দিবে, আরে অমুক জিনিস তো অমুক জায়গায় রেখেছিস, দেখবেন পেয়ে যাইবে। এই জন্য আল্লাহ নবী বলেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিয়া শুরু করে। এই জন্য ওই আল্লাহর বান্দা যখন সালাম ফিরাই 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সুযোগ পায় না, জলদি মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, শয়তানের ধোঁকায় পড়িয়ে মানুষ আমল করতে পারে না, এই জন্য আমলের সংখ্যা কম। দ্বিতীয় আরেকটা কারণ হলো, বান্দা যখন ঘুমাইতে যাবে, আপনি টিভি দেখবেন, মোবাইল দেখবেন, ঘুম আসবে না, নাটক দেখবেন, ঘুম আসবে না, অন্য কোনো জিনিস দেখবেন, ঘুম আসবে না। যদি আপনি তাসবিহ পড়া শুরু করেন দেখবেন ঘুম কোত্থেকে চলে আসবে। আপনি চিন্তা করলেন আজকে ঘুমানোর সময় একটু আমি সুবহানাল্লাহ পড়ে ঘুমাইব, আপনি একটু ট্রাই করেন, দেখেন ঘুম কোত্থেকে চলে আসে। কারণ আপনাকে তাসবিহ পড়তে দিবে না কে? শয়তান। এই জন্য আপনাকে ঘুমাই দিবে, আরে তাড়াতাড়ি ঘুমা, ফজরের নামাজের আযান হলে আমার উঠা লাগবে না, তাহাজ্জুদ নামাজ পড়বি না। এখন কি তাসবিহ পড়ার সময়? এখন তাসবিহ পড়বি কেন? এখন ঘুমা। ফজরের আযান দিলে তাড়াতাড়ি উঠতে হইব, ফজরের জামাত মসজিদে পড়া লাগবো, তাহাজ্জুদের নামাজ পড়া লাগবো, কোরআন তেলাওয়াত করো, বিভিন্ন প্রকারের পেরেশানি দিয়া, শয়তানের ধোঁকা দিয়া ঘুমানোর সময় আপনাকে শুইছেন। পরের দিন সকালবেলা উঠে কবে, হুজুর মনে 10 বার সুবহানাল্লাহ পড়ছিলাম, এরপরে কি হয়েছে তো জানি না, সকালে দেখি আসসালাতু খায়রুম মিনান নাওম কানে শুনতেছি। আপনাকে আমল করতে দিব না। আপনার ঘুম হয় না কেন? আমল করেন, ঘুম দেখে না, ঘুম তো শয়তান এনে দিবে আপনাকে। আপনি এত চেষ্টা করেন কেন? এত ওষুধ খাওয়ার কি দরকার? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের আমল করেন, দেখেন ঘুম কোত্থেকে চলে আসবে। অথচ আমরা রসুলের আদর্শ, রসুলের কথার উপরে আমল করি না, শুধু ডাক্তারের কথার উপরে আমল করি। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার যদি বলে সকালবেলা ফজরের আগে উঠতে হবে, 2 ঘন্টা দৌড়াইতে হবে, আমি 2 ঘন্টা দৌড়াইতে রাজি, কিন্তু 5 মিনিট ব্যয় করে বাসার থেকে এসে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বো, এই সুযোগ পায় না। ইমাম সাহেবরা বলতেছে, আল্লাহ বলতেছে কোরআনে নামাজ পড়, নামাজ পড়লে আমি আল্লাহ তাআলা তোর জিম্মাদারি। এইটা শোনে না একজন ডাক্তার, দুনিয়ার একজন এমবিবিএস ডাক্তার, সে বলেছে তোমার শরীরের যে অবস্থা, এই শরীরে কন্ট্রোল করতে হলে ঘুমের আগে উঠতে হবে, মুসল্লিরা যাকে যখন উঠবে এর আগে উঠতে হবে, উঠে তাহলে রাস্তা দিয়ে দৌড়াইতে হবে। আল্লাহ কই, আমার সময় দিবি না, তোর সময় তো আমি ঘুমাইতে দিব না, তোকে আমি দড়ির উপর রাখবো। দেখেন না, শহরে গেলে বেশি দেখান যায়, ফজরের নামাজে মুসল্লিরা সালাম ফিরাতে দেরি, রাস্তায় মানুষ জকিং শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমার ইবাদতের জন্য সময় বের না করবে, আমি আল্লাহ তাআলা তার সময়ের ভিতরে এত পেরেশানি ঢুকাই দিব যে সে ওই পেরেশানি থেকে বের হতে পারবে না। এই জন্য দেখেন না, নামাজ মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে দৌড়ায়, অথচ মসজিদের ভিতরে ঢোকে না। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 রাকাত নামাজের ভিতরে যে কত ব্যায়াম আছে,
এটা যদি মানুষ জানতো, ফজরের নামাজের কি ফজিলাত এটা যদি মানুষ জানতো, আসরের নামাজের কি ফজিলাত এটা যদি মানুষ জানতো, যুদ্ধ করে হলেও দৌড়ায় হলেও মসজিদে যায় নামাজ আদায় করতো। এই জন্য ভাই আল্লাহর ইবাদত করেন। আল্লাহর ইবাদতের ভিতরে শান্তি, আল্লাহর ইবাদতের ভিতরে সব শান্তি। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে ওর জিম্মাদার আমি আল্লাহ। ওকে হেফাজত করার দায়িত্ব আমার, ওকে রিজিক দেওয়ার দায়িত্ব আমার, ওকে কাজের সন্ধান দেওয়ার দায়িত্ব আমার। এটা না করে ঘুমাই থাকবো রাত এই সকাল 10টা পর্যন্ত, এরপরে কোনো কাজে কোনো বরকত নাই। হুজুর কাজ করি কিন্তু কাজে তো বরকত পাইতেছি না, কিভাবে পাইবেন? আপনি তো আল্লাহর হুকুমই পালন করেন না। হ্যাঁ, কইলে তো রাগ হইবেন আপনারা। হ্যাঁ, কইলে রাগ হইেন না ভাই। আল্লাহর ইবাদত করার জন্যই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে তো আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে জুমার নামাজও এই ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, আবার এদের জানাজার নামাজও পড়ান লাগে। আল্লাহ মাফ করুক। আল্লাহ মাফ করবে কি দেখে ভাই? কি দেখে আল্লাহ মাফ করবে আপনাকে? মাফ করার তো কিছু থাকতে হবে আপনার। এত সুন্দর দেহ দিল, এত সুন্দর হায়াত দিল, সব কিছু আল্লাহ দিল, আল্লাহর নিয়ামত খাইতেছি, সব কিছু চলতেছে। আল্লাহকে একটু চিন্তা করবো, এতটুকু সময় আমার নাই। কেন কেন নাই আপনার? আপনার জিন্দেগি আর কুকুর বিড়াল শ্রীগাল এদের জিন্দেগি এক। আমি যদি ওই কুকুরের মতন চলাফেরা করি, আমি যদি ওই বিড়ালের মতন চলাফেরা করি, গরুর মতন চলাফেরা করি, তো আমার ভিতরে আমি আশরাফুল মাখলুকাত কেন হলাম? কেন আল্লাহ আমাকে বানাইলো? মানুষ আমাকে তো গরু বানাইতে পারতো, আমাকে তো কুকুর বানাইতে পারতো, অন্যের দ্বারে বসে থাকা লাগতো। খাওয়ার পরে যেই নোংরা খাবারগুলো থাকে কুকুরকে বিড়ালকে দেওয়া হয়, আমাকে তো আল্লাহ বানাইতে পারতো এরকম। কিন্তু কেন আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানাইলো? কেন বানাইলো? কিসের জন্য বানাইলো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর জন্য আল্লাহ বানাইছে যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমাকে মানবে, আমাকে বুঝবে, আমার ইবাদত করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে প্রবেশ করতে চাই নাকি আমরা? সবাই চাই না জান্নাতে যেতে? নামাজ পড়তে চাই না। জান্নাতে যেতে চাই সবাই, নামাজ পড়তে চাই না কেউ। এত সহজ? চাকরি না করলে কি টাকা বেতন পাওয়া যায়? কাজ করবেন না আবার ভালো ভালো খাইবেন, এটা কি সম্ভব? এটা তো আমরা বুঝি যে আমি যদি সারাদিন না কাজ করি, আমি যদি মাসে দোকানে ঠিক মতন ডিউটি না করি, মালিক আমাকে ঠিক মতন বেতন দিব না। মাস গেলে আমার ছেলে সন্তান, স্ত্রী এবং বাপ মা নিয়ে আমি ঠিক মতন সংসার চালাইতে পারবো না। এটা তো আমরা ভালো করে বুঝি। এই কাজ না করলে যদি আমার পেটের ভাত না আসে, তো আল্লাহ তাআলার ইবাদত না করলে কিভাবে জান্নাতে যেতে পারবেন? এই জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি। জান্নাতে যেতে চাও, আমার ইবাদতের ভিতরে ঢোকো, আমার ইবাদতের ভিতরে প্রবেশ করো, আমি তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমানোর সময় শয়তান ধোঁকা দেয়, ও আল্লাহর বান্দা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালবেলা উঠা লাগবে, তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে, ফজরের নামাজ আদায় করা লাগবে। এই জন্য আল্লাহ নবী বলেন, আমল ছোট কিন্তু কর্নেওয়ালা সংখ্যালঘু কম। প্রথম নম্বরের জন্য যে নামাজের পরে সালাম ফিরিয়ে দ্রুত দৌড় দিয়ে চলে যায়, দোয়া করার সুযোগ হয় না, ওই লোকটা 10 বার সুবহানাল্লাহ বলার সুযোগও পায় না। আবার ঘুমের সময় যখন সে ঘুমাইতে যাবে, বিভিন্ন পেরেশানি দিয়ে শয়তান তাকে বলাইয়া দেয়, ওই আমলের পরে সে আমল আর করতে পারে না, সবের ভাগীদারি হয় না। এই জন্য মুসলমান ভাইরা আমার, প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ অতি সহজ আমল আমরা করবো ইনশাআল্লাহ। আর ঘুমানোর সময় একটা আমল হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই দুইটা আমল যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর নবী বলেন 2500 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিবি। করবো তো ইনশাআল্লাহ। ছোট্ট আমল। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ নবী হযরত মুআজকে ধরলেন, হাত ধরলেন, হাত ধরে বলতেছেন, ও মুআজ, আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আমি তোমাকে কিছু ওসিয়ত করি, তোমার যতই বিপদ হোক না কেন নামাজের পরেই দোয়া পড়তে কখনোই ভুলবা না। আল্লাহুম্মা আইদনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। হে আল্লাহ, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। হে আল্লাহ, আমি আপনার কাছে, আপনি আমাকে সাহায্য করেন, জিকির করেছি, জিকির করার তৌফিক দান করেন, ও শুকরিকা, এবং তোমার শুকরগুজার বান্দা হওয়ার জন্য তৌফিক দান করেন, ওয়া হুসনি ইবাদিক, এবং সুন্দর ইবাদত করার জন্য তৌফিক দান করেন। এই তিনটা দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। আল্লাহর নবী হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বললেন, মুআজ রে, কোনো কায়দায় যেন তুমি এই আমলটা ছেড়ে না দাও। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল বলার পর থেকে আমি আজও পর্যন্ত এই আমলটা কোনোদিন ছাড়ি নাই। আল্লাহ যদি তৌফিক না দরকার কিভাবে করব? আমরা তো তৌফিক চাই না আল্লাহর কাছে। ভাই, ইবাদত করার জন্য আল্লাহর কাছে তৌফিক চেতে হবে। এই জন্য তো রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেন, এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। কারণ এক হাদিসের ভিতরে রাসূল বলেন যে যদি কোনো ব্যক্তির 2 রাকাত নামাজই কবুল হয়ে যায়, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা বিজলির ন্যায় পার হয়ে যাবে। 30,000 বছরের রাস্তা, ফুলসিরাতের রাস্তা কত? 30,000 বছর, এইখান থেকে এই পর্যন্ত 30,000 বছর রাস্তা। এই রাস্তা পার হওয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই পাশে হলো কিয়ামতের মাঠ, এই পাশে হলো জান্নাত। তো এই রাস্তা দিয়েই যেতে হবে, এই রাস্তা দিয়েই যেতে হবে। আমাদের তো দেশের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হলে বিভিন্ন রাস্তা থাকে, একটা ভালো না থাকলে অন্য রাস্তাতে যাওয়া যায়, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, এই 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা পার হতে হবে। তো যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ তাআলা বলেন যে 2 রাকাত নামাজ যদি কেউ কবুল করাইতে পারে আল্লাহর কাছ থেকে, তো ওই 2 রাকাত নামাজই তার ধাক্কায় এই ফুলসিরাতের রাস্তা পার করে দিবে। কারণ একজন সাহাবী বলেন, হুজুর, তাহলে কি আমল করা ছেড়ে দিব? 2 রাকাত নামাজ পড়লে যথেষ্ট? 2 রাকাত নামাজ পড়লে যে কবুল হবে এমন কি কোনো কথা আছে? এটা তো আল্লাহর হুকুম। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এটা কি আল্লাহর হুকুম। আপনি কাম করবেন আমার দোকানে, আপনাকে 10,000 টাকা বেতন দিব, কি কাজ? বসে থাকবেন, কাস্টমার আসবে, কাস্টমারের কাছে মাল বিক্রি করবেন, না? মাল বিক্রি করে, এটা তো তোমার কাজ। এটা কি কাজ? কাজ করলে না মাসে কি হবে? বেতন পাইবেন। তাই নামাজ পড়ে, এটা কি কাজ? এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর কাজ, আমাদের করতেই হবে। এরপরে আল্লাহ পুরস্কার দেওয়া না দেওয়া তার ব্যাপার। এই জন্য মুসলমান ভাইরা, আমরা আল্লাহর ইবাদত করি। এই মাহে রমজান মাস চলে গেছে, মাহে রমজান মাসে আমরা ইবাদত করেছি আলহামদুলিল্লাহ, যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমাদের করণীয় হলো যে আমরা ওই ইবাদতগুলো ধরে রাখবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আমরা বেশি বেশি পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে যা কিছু বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন।